আসসালামু আলাইকুম। এই চাচাকে নামাজ পড়তে আসছিলাম মিটফোর্ড হাসপাতালে। আসার পরে এই চাচাকে দেখতেছি হুইল চেয়ারে বসে আছে। চাচা একদম অসুস্থ, পা একদম ফুলে গেছে। চাচার চিকিৎসা করার জন্য হয়তো টাকা পয়সা প্রয়োজন, কিন্তু এই চাচার বর্তমান কেউ নেই। এই ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছিল। এই ভাই সবাইকে বলতেছে, মসজিদ থেকে যখন বের হয়ে আসতেছে সবাইকে বলতেছে যে একটু আর্থিক সহযোগিতা করেন, এই চাচাকে একটু চিকিৎসা করতে হবে। তো ভাই, ওনাকে আপনি কিভাবে পেয়েছেন? ওনাকে ভাই আমি দেখি মসজিদের পাশে পড়ে রয়েছে, বসে রয়েছে, পায়ের অবস্থা একবারে খারাপ, পোশাক পায়খানা করে দিচ্ছে। তো আমরা নিয়ে আইসা ওনার এই পরিষ্কার করে যে একটা মানুষ তো পালিয়ে রাখা যায় না, তো পরিষ্কার করে এই হাসপাতালে আইনে ভর্তি করলাম। এখন মিরপুর হাসপাতালে ভর্তি আছে, তো একদম রানিং চিকিৎসা চলতেছে। আচ্ছা, একদম রানিং চিকিৎসা চলতেছে। একটু মানে দেখার চেষ্টা করি আমরা। একটা রানিং চিকিৎসা চলতেছে, কিন্তু চিকিৎসা করতে গেলে একটু অর্থের প্রয়োজন। তো এই ভাই যেহেতু ভালো কাজ করতেছে, সবার কাছে আর্থিক সহযোগিতা চাচ্ছে ওনার জন্য। উনি আসলে এই ভাইয়ের কেউ না, এমনি ওনাকে এখানে পেয়েছে এনে আর কি। এই ভাইয়ের কেউ না। আপনার কেউ হয় না? কেউ না, ওনার কেউ হয় না। তো সবাই যদি আমরা একটু এই ভাইয়ের পাশে একটু, আপনার মোবাইল নাম্বারটা বলেন যে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর এই চাচাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন ভাইয়া। 0177889 আবার বলেন। 01778893329। আচ্ছা, এই ভাইয়ের মোবাইল নাম্বারটা আছে। চাচাকে যদি কেউ চিনে থাকেন অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ভাই একজন অনেক ভালো মানুষ। আর চাচা অনেক অসুস্থ। ইনি একদম চিকিৎসা রানিং মোতাবেক আছে। ভাই ওখান থেকে নিয়ে আসছে এই মসজিদের সামনে একটু আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য। তো যতটুকু টাকা পয়সা উঠছে এই টাকা দিয়ে আসলে মনে হয় হবে না। তো আপনারা যদি কেউ চাচাকে সাহায্য করতে চান, ভাইয়ের ওই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ মানুষের পাশে আমরা মানুষ দাঁড়াই, এটাই আমাদের নৈতিক দায়িত্ব। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।